আসসালামু আলাইকুম। তাহমিনাস কুকিং রেসিপিসে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমি তাহমিনা আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার মুচমুচে আর একদম খাস্তা কিমা পুরি রেসিপি। এই কিমা পুরিগুলো দেখতে হবে অনেক সুন্দর ফুলকো আর খেতে হবে অনেক মজাদার আর একদম মুচমুচে। তো ফ্রেন্ডস, আশা করব আমার আজকের এই কিমা পুরি দারুণ মজাদার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। এতে করে আরও অনেকে রেসিপিটি দেখার সুযোগ পাবে। আর তার পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ এখনই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল রেসিপিতে। আজকের এই কিমা পুরি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনাদের কাছে যদি ময়দা না থাকে সেক্ষেত্রে আপনারা আটা নিতে পারবেন। আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, এর ফলে কিন্তু এই পুরিগুলা একদম মুচমুচে আর খাস্তা হবে। আর তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে হাতের মাধ্যমে ডলে ডলে তেলটাকে সম্পূর্ণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভালো করে ডলে ডলে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর ময়দার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর যখন হাতের মুঠোয় নিচ্ছি এটা দলা পেকে যাবে, আবার চাপ দিলে ভেঙে যাবে। এই পর্যায়ে এখানে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর ভালোভাবে হাতের মাধ্যমে ময়াম করে নিচ্ছি। এই ডোটা খুব বেশি নরম না, মোটামুটি একটু শক্ত করে তৈরি করতে হবে। আর এভাবে অল্প অল্প করে পানি দিয়ে অনবরত ময়াম করে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। আর ডোটাকে তৈরি করতে সময় লেগেছে 7-8 মিনিটের মতো। খুব স্মুথলি ডোটাকে তৈরি করতে হবে। এখানে আমার 1 কাপের মতো পানি লেগেছে ডোটা তৈরি করতে। আপনাদের কম কিংবা বেশি লাগতে পারে, এটা বুঝে শুনে অ্যাডজাস্ট করে নেবেন। এখন ডোটাকে আমি 20 মিনিটের জন্য একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে বাটিটাকে রেখে দিচ্ছি। আর আপনাদের কাছে র্যাপিং পেপার না থাকলে ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। এদিক থেকে কিমা পুরি ভিতরের কিমার যে পুরটা সেটা রেডি করতে আসলাম। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিলাম। তারপর এখানে আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ কুচির সাথে লবণটা দিলে পেঁয়াজ কুচিটা দ্রুত নরম হয় এবং ভাজা হয়ে যাবে। এখন আমি 2টি এলাচ, একটি দারুচিনি আর একটি তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভাজবো না। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি অন্যান্য মশলাগুলো পর্যায়ক্রমে অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করলাম। আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। ভেজে নেওয়ার পর এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ দিলাম মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ দিলাম ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ দিলাম জিরার গুঁড়া, 1/4 চা চামচ দিলাম শাহি গরম মশলার গুঁড়া। সব মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। যখন তেলটা ছেড়ে এসেছে সেই পর্যায়ে এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরুর কিমা দিয়ে দিচ্ছি। আপনারা খাসি কিংবা মুরগির কিমা দিয়ে দিতে পারেন। কিমা তৈরি করতে সবাই জানেন, তারপর বলে দিচ্ছি হাড় ছাড়া সলিড মাংস নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে কাঁচা অবস্থাতে পানি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে অথবা পাটায় পিষে নিতে হবে, তাহলে কিমাটা রেডি হয়ে যাবে।
এটাকে 1-2 মিনিট ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। প্রথমে আমি কিছুটা পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছিলাম, এখন আবারও কিমার সাথে অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে, যেন কিমাটা একদম ঝুরঝুরে হয়ে যায়, না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। সেজন্য একটু নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু কিমাতে সামান্য একটু পানি দিব, যাতে ভালো মতো সিদ্ধ হয়। যেহেতু গরুর কিমা, তাই একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। মুরগির কিমা হলে কিন্তু পানির প্রয়োজন হয় না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটাকে মাঝারি করে দিচ্ছি। এবার আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না কিমার পানিটা টেনে কিমাটা সিদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট পর দেখেন আমার কিমাটা হয়ে গেছে। আপনারা যখন রান্না করবেন কিমাটা যদি সিদ্ধ হয়ে যায় বা এক্সট্রা পানি থেকে যায়, সেক্ষেত্রে চুলার আঁচটা একটু বাড়িয়ে পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি 2 টেবিল চামচের মতো। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, জাস্ট মিশিয়ে নিতে যতক্ষণ লাগে। এবার যে এক্সট্রা গরম মশলাগুলো আছে সেগুলোকে তুলে ফেলতে হবে, কারণ এগুলো যদি পুরির মধ্যে থাকে আর দাঁতের নিচে পড়ে, খেতে খুবই খারাপ লাগে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, এটা হয়ে গেছে। চলে যাচ্ছি পুরি তৈরি করতে। এরই মাঝে ডোটাও রেস্ট হয়ে গেছে। এখন আমি ডোটাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন 20 মিনিট পর একদম স্মুথ হয়ে গেছে আর আগের থেকে সফট হয়ে গিয়েছে। সেই জন্য প্রথম দিকে একটু শক্ত করে ডোটাকে তৈরি করতে হবে। এখন আমি ডোটাকে আরও একটু মথে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে মোট 12টি লেচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি লেচি কেটে নিতে পারেন। আর পুরি বানানোর আগ পর্যন্ত এই লেচিগুলোকে ঢেকে রাখতে হবে, যেন উপরের পাটটা ড্রাই না হয়ে যায়। এবার বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরই মাঝে আমার কিমাটাও ঠান্ডা হয়ে গেছে আর একটি বাটিতে সামান্য একটু তেল নিয়েছি। এবার একটা লেচি নিয়ে প্রথমে আমি মসৃণ করে গোল করে নিচ্ছি। তারপর লেচিটাকে আমি আঙ্গুলের মাধ্যমে একটু বড় করে নিলাম। আপনারা চাইলে বেলনের মাধ্যমে এটাকে বড় করে নিতে পারেন। সামান্য একটু বড় করে নেওয়ার পর মাঝখানে আমি যে কিমা পুরটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা পুর দিলাম। যেহেতু এটা ঘরে তৈরি করব, পুরটা একটু বেশি হলে খেতে মজা লাগে, সেজন্য আমি বেশি করে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। পুরটা দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু পুরিগুলা ভাজার সময় পুরটা বের হয়ে আসবে। এই তো দেখতে পারলেন কিভাবে পুরটা ভিতরে ঢোকালাম। তো এটাকে আমি রেখে দিলাম। এখন আরও একটা আমি দেখে দিচ্ছি পুরটা কিভাবে দিতে হবে। আঙ্গুলের মাধ্যমে একটু বড় করে মাঝখানে কিছুটা পুর দিয়ে তারপরে সুন্দরভাবে সাইড থেকে এরকম করে এনে ভালো করে সিল করতে হবে, যেন পুরটা না বের হয়ে যায়। তো এভাবে আমি একে একে এখানে যে ডোগুলো আছে সবগুলো দিয়ে এরকম করে শেপ করে নিচ্ছি। তারপরে আবারও ফিরে আসছি। এই তো সবগুলো ডোর ভিতরে আমি কিমাগুলো ঢুকিয়ে নিয়েছি। এখন আমি বেলনে একটু তেল মেখে পুরিটাকে বেলে নিব। একদম আলতো হাতে বেলে নিতে হবে। যদি প্রেসার দিয়ে বেলেন তাহলে কিন্তু ভিতরে পুরটা বের হয়ে যাবে। তুলনামূলক কিমার পুরিটা কিন্তু একটু মোটাই থাকে। এটাকে পাতলা করে বেললে কিন্তু ফেটে যাবে। খুবই আলতো হাতে এরকম বেলে নিতে হবে। তো দেখুন আমার একটা পুরি বেলা হয়ে গেছে। এখন আরও একটা বেলে দেখাচ্ছি। বেলনটাকে জাস্ট উপরে এমন করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু পুরিগুলা বেলা হয়ে যাবে। এভাবে আমি কিছু পুরি বেলে নিয়েছি। এখন আমি এগুলোকে না রেখে দিয়ে সাথে সাথে ভাজার প্রসেসে চলে যাচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরিগুলো সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে এরকম করে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন পুরিগুলো একটু শক্ত হয়ে আসবে তখন কোনো এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে করে রেখে দিবেন। পরে শুধু ফ্রিজ থেকে নামিয়ে গরম গরম তেলে দিয়ে ভেজে নিলে কিন্তু সুন্দর পুরি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এখানে কিছু পুরি দিয়ে দিয়েছি।
তারপর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার আঁচটা বাড়িয়ে দিলে পুরিগুলো দেখা যাবে ভাজা হয়ে যাবে উপর থেকে, কিন্তু ওইগুলো মুচমুচে আর খাস্তা হবে না। তাই চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে করে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে এক বেজ পুরি ভাজতে হবে। তো এখানে আমি এক বেজ পুরি ভেজে নিয়েছি, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এভাবে আমি বাকি সবগুলো পুরি ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার সবগুলো পুরি সুন্দর মতো ভাজা হয়েছে। এরই মাঝে আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে। এখন আমি পুরিগুলোকে ডেকোরেশন করে নিলাম। আশা করব আমার আজকের রেসিপিটা সম্পূর্ণ ফলো করে আপনারা যদি এই কিমা পুরিটা বাসায় তৈরি করেন, দেখবেন পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। তাছাড়া বাসায় কোনো গেস্ট আসলে তারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে। এখন আমি একটি পুরি ভেঙে শেয়ার করছি, এটাতে কতটা মুচমুচে আর কতটা খাস্তা হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তো আই হোপ আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করবেন। আর রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।